হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশা করছি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা হলো কি, আজকে যাবো আমরা বন্ধুদের সঙ্গে তারাপীঠ ঘুরতে। তো এখন বেরোবো, গিয়ে সবাই বন্ধুর সঙ্গে স্টেশনে মিট করবো। তারপরে ট্রেন ধরবো ইন্টারসিটি। যা এখন খারাপটাতে আছে, আমরা বেরোচ্ছি বাড়িতে, ওই তখন চলে আসবো, গিয়ে ট্রেন ধরে বেরোবো। তো চলো দেখা হচ্ছে আরও। তো গাইজ আমরা এখন বেরোচ্ছি বাইকে করে স্টেশন যাব। তারপর স্টেশনে গিয়ে সব বন্ধুর সঙ্গে একসঙ্গে দেখা হবে। তারপর ট্রেনে চাপবো, এখনও ট্রেন আসছেনি। তো গাইজ আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। এই দেখো আমার একটা বন্ধু, আর এটা স্টেশন পাকুড় স্টেশন। আর এটা হয় একটা ন্যাশনাল ফ্ল্যাগ, মিনিমাম একটা 32 ফিট উঁচু আছে, পাকুড় স্টেশনই আছে। আর এটা তোমার পাকুড় স্টেশনের মন্দির, এটা পাকুড়ের সবথেকে উঁচু মন্দির, পাকুড় সবথেকে উঁচু মন্দির এটা। আর এই দেখো পুরো পাকুড় এখন নতুন, এইদিকে সব মানে একটু মডিফাই করেছে স্টেশনটাকে দেখতে। তো গাইজ এই দেখো আমার বন্ধুরা সবাই, আর এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাচ্ছে। টিকিট কেটে স্টেশনে যাব ট্রেনে অপেক্ষা করতে। তো গাইজ আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনে এখন ট্রেনে অপেক্ষা করছি। আমার সঙ্গে আমার বন্ধুরা আছে, সবাই বন্ধু আছে, আমাদের টিউশন স্যারও আছে। আর এখন আমরা যাবো তারাপীঠ ট্রিপের লেগে। এখন তো ট্রেন আসতে দেরি আছে, ট্রেনে অপেক্ষা করছি। তো গাইজ আমরা এখন ট্রেনে চেপে গেছি, ট্রেনে চেপে বসে গেছি। এখন যাব রামপুরহাটে নামবো, তারপরে তারাপীঠ যাবো। রামপুরহাট স্টেশনে নেমে তারাপীঠ যাবো। তাহলে চলো রামপুরহাট যাওয়া যাক। তো গাইজ আমরা এখন রামপুরহাট স্টেশনে নেমে গেছি। এবার তারাপীঠ যাওয়ার লেগে টোটো या অটো দেখি গাড়ি পাওয়া যায়, সেই গাড়িতে চাপবো, দিয়ে তারাপীঠ যাবো। তো এখন রামপুরহাট স্টেশনেই আছি তারাপীঠ যাওয়ার লেগে। তো গাইজ এখন আমরা একটা তারাপীঠ যাওয়ার লেগে টোটো করে দেখি, এখন টোটোতে বসে পড়েছি। এখন টোটো ছাড়েনি, একটু পরে টোটো ছাড়বে। এখন টোটো ফুল হোক, তারপর টোটো ছাড়বে। তখন আমরা বসে আছি টোটোর ভিতরে। তো গাইজ এখন আমরা টোটোতে বসে আছি, টোটো ছেড়েও দিয়েছে। আমি, আমার বন্ধু, আরও বন্ধুরা সবাই বসে আছে সব। এখন যাচ্ছি তারাপীঠ। বন্ধুরা সবাই, যতটা আমার বন্ধু গেছি, আমরা টিউশন সব আমরা একসঙ্গে বসে যখন তারাপীঠ ঢুকবো। তো গাইজ এটা তারাপীঠের গেট, আর তারাপীঠ আমরা ঢুকে গেছি, অনেকটা তারাপীঠের মেন গেট। আর এটা তারাপীঠ টাউন, এটা টাউনে এখানে রেস্টুরেন্ট আর হোটেলে দেখতে পাওয়া। তারাপীঠ টাউনে খুব বড় বড় বিল্ডিংয়ে হোটেল আর রেস্টুরেন্ট, বাকি বেশি কিছু এখানে দেখতে পাওয়া না। তারাপীঠ মন্দির শুধু তারাপীঠ ঘোরার মতন, আর টাউনে হোটেল আর রেস্টুরেন্ট, বাস আর কিছু না। তাই আমরা তারাপীঠ মন্দির, তারাপীঠ পৌঁছে গেছি, মন্দির যাবো, রাস্তাতে আছি। তো গাইজ আমরা মা তারা মন্দির যাওয়ার রাস্তায় চলে এসেছি। রাস্তার ধারে সব অনেক দোকান আছে, সব সব তারা মায়ের ফটো টটো, তারপরে তোমার এমনি স্টেশনারি জিনিস টিনিস। এখানে তারা মায়ের প্রসাদ, প্যারা, সব ছানার প্যারা, এগুলো সব তারা মায়ের প্রসাদ। এখানে রুদ্রাক্ষ রাখা আছে সব। আর এইদিকে সব স্টেশনারি মানে মালা টালা, সব হাতের কাজ করা সব জিনিস। এখানে সব মালা আছে, ঠাকুর আছে এখানে। তারপরে এখানে তারা মায়ের 101 ফটো রাখা আছে সব। এখানে সব অনেক কিছু, রাস্তা ধারে অনেকটাই সব রাখা আছে। আমরা এখন একটা তারাপীঠ পৌঁছে গেছি। তো তারাপীঠ পৌঁছে গিয়ে একটা দোকানে দাঁড়িয়েছি, যেখানে প্রসাদ টসাদ নিবো আর একটু ব্যাগটা রাখবো, দিয়ে এখান থেকে আবার মন্দিরের লেগে বেরোবো। তখন প্রসাদ সব দিচ্ছি, তারপর বেরোবো। তো গাইজ দেখো, এটা আমাদের ডালা, 5টা ডালা আছে আমাদের বন্ধু কটা সব কটা মিলিয়ে। এটা 5টা ডালা নেওয়া হয়েছে, এইসব ডালা নিয়ে এখন তো গাইজ দোকান থেকে এবার বেরিয়ে গেছে ডালা নিয়ে হাতে। এবার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে আমার বন্ধুরা সবাই আসছে, দিয়ে মন্দির যাবো। দিয়ে এখন লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন কতক্ষণে পাওয়া যাচ্ছে দেখা যাক। তো গাইজ মন্দিরে যেখানে লাইন শুরু হয়েছে সেখানে তো চলে এসেছি, কিন্তু লাইনটা অনেক বড়। এখন কতক্ষণ আপনাকে দাঁড়াতে হবে মন্দিরের লাইনে, দিয়ে মায়ের দর্শন পাবো এখন কোনো ঠিক নেই। এখন দেখা যাক লাইনে এখন দাঁড়াতে হয়।
গাইজ লাইনে তো দাঁড়িয়ে গেছি, লাইনে দাঁড়ানো নয় মানে এখানে বসার মতন সিস্টেম করা আছে, বসে আছি। এখন অনেক বড় লাইন আছে, এখন কতক্ষণ লাইনে দাঁড়াতে হয় দেখা যাক। তো গাইজ লাইন দেখো কত বড়টা আছে, এইদিকে পুরো লাইন, এই সাইডে দেখতে পাচ্ছ অত দূর অব্দি লাইন আছে। এখন কতক্ষণে দেখা মায়ের দর্শন পাবো কোনো ঠিক নেই, লাইন অনেক বড়। তো গাইজ তারাপীঠ মন্দিরে এইটা ভালো সিস্টেম আছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, বস থেকে লাইনে মানে যাওয়া যাবে। আর এখানে সব আমার বন্ধুরা সব এখানে। তো গাইজ আমরা যে দোকান থেকে ডালা দিয়েছিলাম সেই দোকানে ফোন নম্বর, অ্যাড্রেস, দোকানের নাম সব দেওয়া আছে, তোমরা আসতে পারলে কন্ট্যাক্ট করতে পারো এই দোকানটাতে। তো গাইজ আমরা এখন 1.5-2 ঘন্টা হয়ে গেল, 1.5-2 ঘন্টা ধরে লাইনেই বসে আছি, এখনও একটু একটু করে আগাচ্ছে, এখনও লাইনেই দাঁড়িয়ে মানে বসে আছি। আর দেখো আমার সব বন্ধুরাও বসেই আছে সব এখনও আমরা। তো গাইজ এখন তো অনেকক্ষণ বসে থাকা হলো, এবার বসে থাকতে 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 এবার সিঁড়িতে চাপা হয়েছে, তো মানে সিঁড়িতে বসার মতন সিঁড়ি নেই, তো এবার দাঁড়িয়ে থাকতেই হবে। এখন আরও মিনিমাম 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তারপর মায়ের দর্শন। তো গাইজ লাস্ট 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরে কতক্ষণে মা তারার মন্দিরটা দেখতে পাওয়া গেছে। তো আমার পিছনে মা তারার মন্দির দেখতে পেয়েছো, এটা মা তারার মন্দির। তো এখানে মা তারার মন্দিরটা দেখতে পাওয়া গেছে, এখন মা তারাকে দর্শন পাওয়া যাবে। তো গাইজ এটা মা তারার মন্দির, এখন আমরাকে এতটা যেতে হবে, তারপর ওখান থেকে নেমে ওখানে যেতে পারবো, তবে মা তারার মন্দিরের ভিতরে ঢুকতে পারবো। তো এখনও মিনিমাম আরও 1 ঘন্টা দাঁড়াতে হবে, তারপরে নাই দেখতে পাবো মা তারাকে। তো গাইজ আমরা সিঁড়ি থেকে তো নেমে নিচে চলে এসেছি, আর একটু মানে এই যে সাইডে দেখতে পাচ্ছি সাইড থেকে আর একটু যাবো, তবে মাতার মন্দিরে আছে, মানে ওখানে পান্ডাটা সব পুজো টুজো করে তো মাতার মন্দির ঢুকতে পাবো। তো গাইজ মিনিমাম 4.5 ঘন্টা দাঁড়িয়ে মানে লাইনে দাঁড়িয়ে থেকে পুজো করা হয়ে গেছে। আমার হাতে ডালা আছে, আমার হাতটাও ঘিনিয়ে গেছে পুরো মানে সিঁদুর লেগে হাতটা পুরো ঘিনিয়ে গেছে। সাদা জামা এখন উঠবে কিনা জানি না, কিন্তু সাদা জামা পুরো লাল দাগ পড়ে গেছে। তো গাইজ মন্দির ভিতরে ধূপকাঠি ধরা যায় না, বাইরে ধূপকাঠি ধরাতে হবে। তো এরকম আমি ধূপকাঠি ধরিয়ে পুজো করছি, আর আমার বন্ধু স্যার সবাই ধূপকাঠি ধরিয়ে এখন পুজো করছে। আর পায়ে এখন ছ্যাঁকাও লেগে ধূপকাঠিতে, সেটা আমি নিচে ঝুঁকেছিলাম। তো গাইজ আমার ধূপকাঠি ধরা হয়ে গেছে, মানে পায়ে ছ্যাঁকা লেগেছে, আমি ওখান থেকে সরে গেছি, ধূপকাঠি আমার ধরা হয়ে গেছে। এখন আমার বন্ধুরা আর স্যাররা সবাই ধূপকাঠি ধরাচ্ছে আর পুজো করছে। তো গাইজ আমার বন্ধুরা এখনও ধূপকাঠি ধরিয়ে দেখানো হয়নি, কেন কি আমার তো পায়ে ছ্যাঁকা লেগেছে, তো আমি সাইড হটে গেছি। এখন আমার বন্ধুরা এখনও ধূপকাঠি দেখিয়ে পুজো করেই গেছে। তো গাইজ তখন তো লাইনে ছিলাম, দেখাতে হয়নি। তো দেখো এখানে মায়ের তার মন্দিরের ভিতরে এখানে সব শিব মন্দির আছে, এটা বড় শিব মন্দির, এটা মা তারার মন্দির। আর এখানে সামনেখানে যেটা আছে সেটা বসার জায়গা। তারপরে এইদিকে সব যজ্ঞ টজ্ঞ হয়, এদিকে এখানে শিব মন্দিরও আছে। তো গাইজ এটা মা তারা মন্দিরের সামনেকার লুক, আমরা তো পিছন দিয়ে ঢুকেছিলাম, তো এটা সামনেকার লুক। গাইজ তারাপীঠে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমরা এখন বীরচন্দ্রপুর ঘুরতে এসেছি। তো বীরচন্দ্রপুরে একটা মন্দির আছে দেখাচ্ছি, মন্দিরটা পুকুরের তলায় আছে, পুকুরের নিচে মন্দিরটা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইজ দেখেন এই মন্দির, এইটা দেখেন, এটা পুকুরের নিচে আছে, এটা পুকুরের নিচে আছে, এটা পুকুর, এত বড়টা পুকুর আছে, আর এটা পুকুরের নিচে মন্দির আছে। সবাই এসছে আমার সঙ্গে, আরও আমার বন্ধুরা সব। এটা পুকুরের নিচে মন্দির আছে, আরও মন্দির আছে, এখানে একটা ছোট্ট রাধাকৃষ্ণের মন্দির আছে, এখানে ছোট্ট রাধাকৃষ্ণের মন্দির আছে, এটা দেখুন। আর পুরো এদিকে মাঠ, মানে এখানে এটা গ্রামের মতন, এটা পুরো মাঠ, পিছনে একটা বট গাছ আছে, তার নিচে পুকুরটা আছে, এদিকে পুরো মাঠ, আর এটা একটা বট গাছের নিচে ওই পুকুরটা আছে, যে পুকুরের নিচে মন্দির আছে। আর এটা একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, এইদিকে সব তুলসী থান, বট গাছ, আর এদিকে পুকুরের নিচে মন্দির। এই মন্দিরটা পুকুরের নিচে আছে, মন্দির আছে বুঝতে পারা যাচ্ছে না, রাখা তো মন্দিরের চূড়ার মতনই আছে, কী আছে বুঝতে পারা যাচ্ছে না অতটা, কিন্তু যতটা জানি মন্দিরই আছে, আর এটা পুকুরের নিচেই আছে। গাইজ দেখো আরো অনেক লোক এসছে বাইরে থেকে অনেক লোক এসছে, এরা সব এখন কী করে কেন
বাইরে থেকে অনেকটাই লোক এসছে সব, মাথায় কৃষ্ণ রাধে আছে, রাধাকৃষ্ণ নিয়ে এসছে সব, রাধাকৃষ্ণ নিয়ে এসছে সব বাবুরা। এখানে সব এখন জল ছিটা শুদ্ধ হচ্ছে সব। অনেক লোক চলে এলো হল হাতা, সব নিজে মালা ধুচ্ছে, নিজের মালা ধুচ্ছে। আর এদিকে সব আপনারা সব প্রভুরা এদিকে আছে সব দাঁড়িয়ে, অনেক প্রভু চলে এসছে সব। এই মন্দিরে এসেছি, কিন্তু এই মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই, মানে ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই। বাইরে মন্দিরটা দেখে নাও, এইটাই মন্দির এখানে, কিন্তু এখানে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই। এই আর একটা মন্দিরে এসেছি, এখানেও ক্যামেরা নিয়ে যাওয়া ভিতরে অ্যালাউ নেই, বাইরে থেকে দেখাচ্ছি। তো গাইজ দেখো মন্দিরটা একদম বিরাট বড় মন্দির, এত বড় মন্দিরে ক্যামেরাতে একবারে আসছে না। আর এইদিকেও পুরো মন্দিরটা মানে অনেক বড়ই সড়ো মন্দির, একদম বীরচন্দ্রপুরে ফেমাস জায়গা হয়ে গেছে এটা পুরো মন্দিরে। আরও মন্দির আছে এখানে, এটা দুটো মন্দির হলো, দুটো তিনটে মন্দির হলো। चलो चलो हो गया। এটা আর একটা মন্দির, যে মন্দির আর এটা আর 4 নম্বর মন্দির চলে এসছে। যখন মন্দির ঘোরা তো হয়ে গেল, এই মন্দিরটা 4 নম্বর মন্দির ঘোরা হয়ে গেছে। এবার আরও দুটো মন্দির আছে, মনে হয় আরও দুটো মন্দির আছে, সেই দুটো মন্দির ঘুরতে যাবো। এখন এই তো আমাদের গাড়িটা নিয়েছে, গাড়িতে চাপি, আমার বন্ধুরা আসছে, তারপরে আবার দুটো মন্দির আরও আছে, ওটা ঘুরবো। কিন্তু মন্দিরের ভিতরে ভিডিও মানে ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল সেলে ভিডিও দেখাতে হলো না। কিন্তু মন্দির 1 নম্বর আছে, দেখতে যা সেই লাগছে। গায়ে আর একটা মন্দির চলে আসছে এখন, সেই মন্দিরটা ইস্কন মন্দির বলে, ইস্কন মন্দির চলে আসছে। এটা একটা ইস্কন মন্দির, এটা পুরো একদম দেখতে যা হেভি লাগছে মন্দির করতে পুরো। গাইজ আমাদের ইস্কন মন্দির ঘোরা হয়ে গেছে, তারপরে আর একটা মন্দির আছে সেখানে যাবো। আর এগুলো বন্ধু আর আছে এই 3টে, আর বাকিগুলো আছে, কারণ আমরা আবার গাড়িতে যাচ্ছি, দিয়ে গাড়িতে যাবো, দিয়ে আরও চলে যাবো। তো এটা পিছনে মন্দির পুরো, ভিতরে ক্যামেরা অ্যালাউ না, কিন্তু বাইরে অ্যালাউ আছে। এটা বাকিগুলো তো বাইরেও অ্যালাউ ছিল না, যেগুলো কিছু ভিডিও বানানো হয়নি, এটা অ্যালাউ আছে। তো দেখলাম মন্দির পুরো একদম দেখতে যায় হেভি লাগছে পুরো মন্দির, পুরো মন্দিরের গার্ডেন, মন্দিরের ভিতরেও পুরো বাড়ি, ইস্কন, এখানে ইস্কন পুরো মন্দির দেখতে যা সেই লাগছে। এখানে বীরচন্দ্রপুর তারাপীঠ থেকে মিনিমাম 10 কিলোমিটার দূরে এই মন্দিরটা আছে অবস্থিত। এই গ্রামে 7টা এমনি মন্দির অবস্থিত আছে বড় বড়, কিন্তু এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ আছে, বাকি মন্দিরগুলোতে ক্যামেরা অ্যালাউ নাই। আর একটা মন্দির চলে এসেছি, যেটা 6 নম্বর মন্দির। আর এটা দেখাচ্ছি মন্দিরটা পুরোটা, এটাতে ক্যামেরা অ্যালাউ আছে কি জানি না, ক্যামেরা অ্যালাউ আছে কি আছে নাই, কিন্তু দেখা যাক ভিতরে দেখি ক্যামেরা অ্যালাউ আছে। यही लास्ट बोल रहा है सर, साधु बोला था 6 को दिखाया। मम्मी लोग को दिखाई, मम्मी के साथ जाएगी। এটা একটা মন্দির, এটা পুরো একটা মন্দির, এখানে ক্যামেরা অ্যালাউ আছে, আমি কিছু দেখি যাই না, না এখানে ক্যামেরা অ্যালাউ নাই। ভিতরে বাহিরটা দেখলাম, এটা পুরোটা, এটা একটা মন্দির।
একটা গম্বুজ, আর এটা পুরো একটা মন্দির। গ্রাম, একটা গ্রামের মাঝখানে এটা পুরো একটা মন্দির। এটা 6 নম্বর মন্দির, বিষ্ণুপুরে এটা 6 নম্বর মন্দির। আর এটা একটা ছোট্টপাড়া মন্দির, এখানে গ্রামের মন্দির। এটা ছোট্টপাড়া, এটাও তোমার রাধাকৃষ্ণের মন্দির। এই যে আমাদের 6টা মন্দির ঘোরা হয়ে গেছে, আর একটা মন্দির বাকি আছে, সেই মন্দিরটা ঘুরবো। এখানে দেখাচ্ছে মন্দিরটা 7 নম্বর মন্দির। এটা 7 নম্বর মন্দির, এটা দেখে নাও পুরো মন্দির। 7 নম্বর মন্দির এটা। আর চলো যাওয়া যায় ভিতরে। এটা 7 নম্বর মন্দির, এখানে ক্যামেরা অ্যালাউ নাই। সামনে এখানে লেখা আছে এখানে ক্যামেরা অ্যালাউ নেই, দেখো লিখে গেছে ক্যামেরা অ্যালাউ নেই। তো গাইজ বিষ্ণুপুর তো ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন রামপুরহাট যাবো, দিয়ে রামপুরহাটে গাড়ি অপেক্ষা, কতক্ষণ ট্রেন আসছে, দিয়ে ট্রেনে থেকে বাড়ি। তো গাইজ আমরা সকালে রামপুরহাটে এসেছিলাম, রামপুরহাট থেকে তারাপীঠ তো ঘুরলাম, বিষ্ণুপুরও ঘুরলাম, তারপর ঘুরে ফিরে রামপুরহাটে চলে এসেছি। এখন রামপুরহাটে এসেছি, এখন রামপুরহাট ট্রেনের অপেক্ষা, কতক্ষণ ট্রেন আসছে। তবে ট্রেন স্টেশনেই আছে, স্টেশনে এখন লুকটা দেখিয়ে দিয়ে এখন একটু লুকটা চেঞ্জ করেছে রামপুরহাট স্টেশনে, দেখে নাও লুকটা রামপুরহাট স্টেশনে। তো গাইজ দেখো রামপুর স্টেশনে একটা ইঞ্জিন বসানো হয়েছে, কিন্তু আমার লেগে নতুন, কেন আমি এর আগে রামপুর স্টেশনে এটা দেখিনি, তো এটা নতুনই আমার লেগে। তখন আগে গেছে, বেশি দিন হয়নি যত, তো এটা নতুন। আর এইদিকে দেখো পুরো মানে দেখতেই যা ভালো লাগছে রামপুর স্টেশনটা দিয়ে। আর এখানে আমার সব বন্ধুরা এখন সেলফি তুলতে স্টার্ট করে দিয়েছে। আর তো গাইজ যখন ট্রেন লেট আছে, তো স্টেশন থেকে বেরিয়েছি, স্টেশন থেকে বেরিয়ে এটা 5 নম্বর মোড় রামপুরহাটে। এখানে এরকম লেখা আছে আই লাভ রামপুরহাট। আর একটা টাওয়ার বানিয়েছে রামপুরহাট মোড়েই। টাওয়ারটা দেখতে ভালো লাগছে, ঘড়িটা চলে না, কিন্তু টাওয়ারটা দেখতে ভালো লাগছে, এটা 5 নম্বর মোড়ে বানিয়েছে। তো গাইজ যখন ট্রেন লেট আছে, তো আমরা একটু টিফিন করতে চলে এসেছি। তো ট্রেন লেট আছে, তো টিফিন করলে দিয়ে ট্রেনে চাপবো। আমরা পুরো ঘুরে গাড়ি চলে এসেছি, তারাপীঠ বিষ্ণুপুর সব ঘুরে গাড়ি চলে এসেছি। এবার রামপুরহাট স্টেশনে ট্রেনে অপেক্ষা করছি, ট্রেন একটু পরে আসবে, এখন 8টা বাজছে, এখন একটু পরে গাড়ি চলে আসবে, তারপরে ট্রেনে চেপে পাকুড়।